আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আবারও চলে আসলাম দৈনিক খবরের কাগজের পেজে ঝটপট ইফতার অনুষ্ঠানটি নিয়ে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে স্মোকি মাঠা। যা যা থাকছে: টক দই, সামান্য চিনি, বিট লবণ, চাট মশলা, লেবুর রস, সরিষার তেল, থাকছে হচ্ছে গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা এবং লেবু। চলুন তাহলে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি 2 গ্লাস পরিমাণ মাঠা তৈরি করব। দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে টক দই 4 থেকে 5 টেবিল চামচ। ঘনত্বটা নিজেদের উপর। এখানে টক দই আছে, তারপরে দিচ্ছি হচ্ছে সামান্য চিনি। চিনিটা হচ্ছে যে কোনো কিছুর ব্যালেন্স। থাকছে চাট মশলা, সামান্য বিট লবণ, লেবুর রস দিব 1 চা চামচের মতো, কারণ বেশি টক হলে খাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পানি, 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। ভীষণ ইজি, কারণ রোজায় আমরা সবসময় চিন্তা করব অনেক বেশি উপকারী বা হেলদি জিনিসটা খাবার জন্য, আর হচ্ছে ইজি প্রসেসে যেন চটজলদি করা যায়। দর্শক, হয়ে গেল আমার মাঠার প্রসেস। এরপরে এটার যে বিশেষত্বটা স্মোকি, আমি এটা দেখাচ্ছি। ব্লেন্ডার থেকে নামিয়ে নিয়ে তারপরে স্মোকটা করতে হবে। দর্শক, আমি এটা গরম করে চুলার মধ্যে গরম করে তারপরে নিয়ে এসেছি। এটা এখন আমি দর্শক, হয়ে গেল আমার স্মোকি মাঠা। এখন হচ্ছে গিয়ে সুন্দর করে পরিবেশনের পালা। আমি প্রতিদিনই ঝটপট ইফতারে একদমই সহজ রেসিপি দেখানোর চেষ্টা করছি। আপনারা যখন বানিয়ে খাবেন তখনই আমার সার্থকতা যে আপনারা বানিয়ে খাচ্ছেন। এবার আমি সুন্দর করে সাজিয়ে, লেবুর ফ্লেভারটা যেন মাঠাতে একটু আসে সেই ব্যবস্থাটাই আমি একটু করছি। তারপরে একটু সাথে পুদিনা পাতাটা জাস্ট সৌন্দর্যের জন্য। দর্শক, হয়ে গেল আমার স্মোকি মাঠা। দেখেন কি সুন্দর করে সাজিয়েছি। সাজানোর সাথে সাথে গ্লাস দুটো মনে হয় ইফতারের টেবিলে ফুটে উঠবে, তাই না? আমি আশা করব অবশ্যই আপনারা এরকম একটা আয়োজন ইফতারের টেবিলে রাখবেন, আর ইফতারের টেবিলেই যেন স্মোকি ধোঁয়াটা উঠে আসে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।